সুমন্ত্র, এই নারীরা আপনাদেরই স্ত্রী তো? আপনাদেরই গৃহেরই নারী? আমি আজ পর্যন্ত এই ভাবতাম, যে সকল পরিবারে রাজ্যের শাসন ব্যবস্থা এবং সুবিধে পৌঁছয়নি, যে পরিবার পিছিয়ে পড়েছে, যারা নির্ধন, কেবল তাদের পরিবারেই হয়তো নারী এবং পুরুষের মধ্যে ভেদাভেদ রয়েছে, কেবল সেই নারীরাই হয়তো সম্মান পান না। কিন্তু যখন আমার কথায় সুমন্ত্র যখন সত্য খোঁজ করে, তখন জানতে পারা যায় সবথেকে বেশি অজ্ঞানতা আর অসমতা উচ্চ পরিবারের মধ্যেই রয়েছে। সমস্ত অযোধ্যা যদি পবিত্র হতে চায়, তবে অযোধ্যার প্রতিটি কোণ পবিত্র হবে। উর্মিলা, মান্ডবী, সুতকীর্তি, তোমরা তিনজন রাজপরিবারের বধূ, কিন্তু যদি আজ পর্যন্ত কারোর কথায় যদি তোমাদের মান সম্মানে বা তোমাদের অধিকার খণ্ডন হয়, তবে তোমরাও বলতে পারো, এই রঘুকুলে আসা রঘুবংশীদের মান পাওয়া তো আমার সৌভাগ্য। এই সমাজ হোক বা সংসার, তার বিকাশ তখনই সম্ভব যখন নারী ও পুরুষ একে অপরকে সম্মান করবে, যখন নারী ও পুরুষ একে অপরের পরিপূরক হবে। সীতাপতি রামচন্দ্রের জয়! সীতাপতি রামচন্দ্রের জয়! সীতাপতি রামচন্দ্রের জয়! দাদা, লব দাদা, আজ লবকুশ অযোধ্যার প্রত্যেক স্ত্রীকে প্রত্যেক রূপে সংগঠিত করেছে। আরে তাড়াতাড়ি ফুল দাও, পুজো করব আমি। আরে আগে আমাকে দাও, ঘরের পুজো সমাপ্ত করে আমাকে বাণিজ্যে যেতে হবে। পিতা খুব খিদে পেয়েছে। এই যে শুনতে পাচ্ছ? আরে আমি তো ভুলেই গিয়েছিলাম। এখন সব কাজ নিজেরাই করো। প্রতিদিন স্ত্রীলোকেরা কত কষ্ট করে থাকেন, এইবারে তোমরা বুঝতে পারবে। এবার স্ত্রীর কথা মনে পড়ল। খিদে পেয়েছে পিতা।
আমায় একটু পুষ্প দেবেন? আজ আর হবে না, কালকে এসো। আরে আমার ডাল! আগুন! আগুন! প্রতিটি গৃহে আগুন লেগে গেছে। এনাদের স্বামীরা ভেতরে আটকে পড়েছেন। কি? দেখলে দাদা, শঙ্কর যখন পরিবারের ওপর এলো তখন এই কোমল আর অসহায় নারীরাই কতখানি উদ্গ্রীব হয়ে উঠল, যেন উনি ওনাদের গৃহ নয়, সংসার বাঁচানোর উদ্দেশ্যে যুদ্ধে যাচ্ছেন। এটা তো যুদ্ধই, মানের, সম্মানের, অধিকারের। আর তুমি দেখে নিও, প্রত্যেকবারের মতো এইবারেও ওনারাই জিতবেন। আগুন! আগুন! কে আছে? বাঁচাও! পালাও তাড়াতাড়ি! আগুন লেগেছে! আগুন লেগেছে! বাঁচাও! পালাও! আগুন লেগেছে! আগুন লেগেছে! আগুন লেগেছে! আগুন! আগুন! কে আছে? বাঁচাও! পালাও! পালাও! পালাও তাড়াতাড়ি! আগুন লেগেছে! আগুন লেগেছে! পালাও! পালাও! বাঁচাও! বাঁচাও! কে আছে? বাঁচাও! কে আছো? বাঁচাও! আগুন লেগেছে! আগুন! আগুন লেগেছে! আগুন লেগেছে! পালাও! পালাও! বাঁচাও! বাঁচাও! কে আছো? বাঁচাও! আগুন! আগুন! আগুন লেগেছে! আগুন! 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 কে আছো? বাঁচাও! পালাও! 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 পালাও তাড়াতাড়ি! আগুন লেগেছে! আগুন লেগেছে! পালাও! পালাও! বাঁচাও! বাঁচাও! কে আছো? বাঁচাও! আগুন! আগুন! আগুন লেগেছে! আগুন! সব পুরুষেরা সুরক্ষিত, কিন্তু এই অগ্নি তো বেড়েই চলেছে। জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় বজরংবলী! জয় বজরংবলী! জয় বজরংবলী! জয় বজরংবলী! জয় বজরংবলী! জয় শ্রী হনুমান! সম্মানের এই যুদ্ধে একটা সত্যি বলতে চাই, আজ এই তাপ যদি এই নারীদের গায়ে লাগতো, তাহলে এখানে দাঁড়িয়ে থাকা কোনো পুরুষ নিজের ক্রোধাগ্নিকে শান্ত করে এই আগুন নেভাতে কেউ আসতো না। নিজেদের প্রাণের ঝুঁকি কেউই নিত না। কিন্তু তোমরা তাদের বাঁচালে যারা তোমাদের কষ্ট দিল, অপমান করলো, তোমাদের সাথে দুর্ব্যবহার করলো। আমি খুব বড় ভুল করেছি, আমায় ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাকে। ক্ষমা করে দাও আমাকে।
আমাকে ক্ষমা করে দাও। আমাকে ক্ষমা করে দাও। না না, আপনার স্থান ওখানে নয়, আমার হৃদয়ে। আমার সিঁদুর হয়ে আমার মাথায় থাকবেন আপনি। আপনি আমার অবলম্বন। আপনাকে এমন দুর্বলভাবে ভেঙে পড়তে আমি দেখতে পারবো না। আমি তো কেবল আপনার থেকে সম্মান পেতে চাই, একসাথে চলার অধিকার চাই। আসুরিক শক্তি হোক, ভাবনা হোক, অথবা লোক অপবাদ, মনুষ্যকে কেবল ততক্ষণই নিয়ন্ত্রণ করতে পারে যতক্ষণ সে স্বয়ং তার বিপরীতে, তার বিরুদ্ধ পথে নিজের মনকে চালিত না করছে। মনের কোণে লুকিয়ে থাকা একটা ছোট্ট হিংসাও, যা এমনিতে তুচ্ছ মনে হতে পারে, কিন্তু কখনো কখনো আসুরিক শক্তির প্রভাবে পড়ে সেই ছোট্ট হিংসা বিরাট আকার ধারণ করে ধীরে ধীরে আত্মধ্বংস ডেকে আনে। আর সেই অন্ধকারে মনের সভ্যতার আলো যেন একেবারেই নিভে যায়। আজ লবকুশ আপনাদের সবাইকে সেই আভাস দিয়েছে যা স্ত্রীলোকেরা প্রত্যেক দিন সহ্য করেন। তাদের পরিকল্পনা আপনাদের ভেতরে লুকিয়ে থাকা শুভবুদ্ধিকে জাগিয়েছে, আর সেই শুভবুদ্ধির প্রকাশ আপনাদের মনে লুকিয়ে থাকা অন্ধকারকে সরিয়ে দিয়েছে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমাদের চোখ খুলে দিয়েছেন। স্ত্রীদের ছাড়া গোটা দিন অতিবাহিত করার চেষ্টা করলাম, আর ভেবেছিলাম এই শর্ত আমরা খুব সহজেই জিতে যাব। কিন্তু যখন স্ত্রীদের ছাড়া জীবন কাটাতে শুরু করলাম, তখন বুঝলাম যে স্ত্রীদের ছাড়া জীবন কাটানো অসম্ভব, অসম্ভব। আমায় ক্ষমা করে দিন, আমায় ক্ষমা করে দিন। এদের ছাড়া আমরা অসম্পূর্ণ, আর আমাদের জীবনও। আর এই কথার সত্যতা আপনারা দুজন আমাদের শেখালেন। আজ থেকে সমগ্র অযোধ্যার পুরুষেরা এই শপথ নিচ্ছে যে রামরাজ্যের পরিকল্পনা শ্রী রামচন্দ্র করেছিলেন, আমরা তা পালন করব। এ তো অত্যন্ত শুভ সংকেত। হ্যাঁ গরুমা, মনে হয় লবকুশ ওদের লক্ষ্যে সফল হয়েছে। তাই তো একের পর এক এমন সুখময় অনুভূতি আর এমন শুভ সংকেত পাচ্ছি। প্রভু, আজ আমরা সবাই আজ আপনার সম্মুখে নিজের নিজের অপরাধের ক্ষমা চাইতে এসেছি। আজ অবধি স্ত্রীদের সাথে যা ব্যবহার করেছি, তাদের তুচ্ছ ভেবে তাদের সাথে যে পাপ করেছি, সেই সব অপরাধের জন্য আমাদের ক্ষমা করে দিন প্রভু। আজ থেকে আমরা স্ত্রীদের সম্মান করব, তাদের সমান চোখে দেখব। শীঘ্রই সে সময় আসবে যখন অযোধ্যা থেকে সব মলিনতা দূর হবে, যখন আমাদের সন্তানের জন্য
এখানে আসা শুভ হবে। আপনাদের মানসিকতার এই উত্তরণ রামরাজ্যের ভিত্তি। অধর্ম এবং অন্যায়ের পথ ছেড়ে নিজেকে ধর্মের পথে চালিত করাই সবথেকে বড় সংকল্প। আয়ুষ্মান ভব। সমাজের প্রৌঢ়রা প্রয়াস করে যে আগামী প্রজন্মের সংস্কার যেন পরিবর্তন না হয়, কিন্তু যখন নতুন প্রজন্ম নিজেদের সংস্কার রক্ষার্থে প্রৌঢ়দের সঙ্গে লড়াই করে, তখন সমাজে শুভ পরিবর্তন আসে। তোমাদের জন্য গর্বিত লবকুশ যে অযোধ্যার আগামী প্রজন্মের নায়ক তোমাদের মতো বালকেরা, যারা সমাজের উত্থানের জন্য সমাজের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস দেখায়। আমি তোমাদের দুজনকে উপহার দিতে চাই। বলো, কি চাই তোমাদের? সেই শক্তিকে জাগরিত করতে হবে যা লবণাসুরের মৃত্যুর পর থেকে অবিচল আছে। আপনি কার কথা বলছেন ভ্রাতা? শীঘ্রই জানতে পারবে। এখন শুধুমাত্র আমাকেই যেতে হবে। গোস্বামী তুলসীদাসের রামচরিতমানস অনুসারে মহাদেব ও মাতা পার্বতী কেবলমাত্র রামায়ণের কথকই ছিলেন না, বরং বহু অনুষ্ঠানে ওনারা শ্রীরাম ও সীতার সঙ্গে দেখা করতে এই পৃথিবী লোক ভ্রমণ করতে এসেছিলেন। আমাদের এখানে আসার কেবলমাত্র একটাই উদ্দেশ্য পূরণ হয়েছে, দ্বিতীয় উদ্দেশ্যটি এখনো বাকি আছে। দ্বিতীয় উদ্দেশ্য কি? বলো না, তোমাদের এখানে আসবার অন্য উদ্দেশ্য কি? উদ্দেশ্যের বৃক্ষ বিশ্বাসের জল দিয়েই রোপণ করা হয়। আর প্রভু শ্রীরাম, আপনার নিশ্চয়ই আমাদের ওপর একটু বিশ্বাস হয়েইছে। সেই বিশ্বাসের প্রতি আস্থা রেখেই আরও একবার অনুমতি দিন, তখন আমাদের ইচ্ছে বলবো না, সাক্ষাৎ দেখাবো আপনাকে। আগেরবার যখন তোমাদের দেখেছিলাম, তোমাদের মনে অনেক প্রশ্ন এবং হাতে ধনুক ছিল, কিন্তু এইবার তোমাদের হাতে বীণা এবং মনে যে ভাব আছে তা বোঝার জন্য কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। অনুমতি দিলাম। সেই শক্তিকে জাগরিত করতে হবে যা লবণাসুরের মৃত্যুর পর থেকে অবিচল আছে। আপনি কার কথা বলছেন ভ্রাতা? শীঘ্রই জানতে পারবে। এখন শুধুমাত্র আমাকেই যেতে হবে। রামের মর্যাদা আর সীতার আত্মসমর্পণ আছে তাদের পুত্রদের রক্তে। তার ফলেই আমার ষড়যন্ত্রের প্রতিকার করতে পেরেছে ওরা দুজন। অযোধ্যার স্ত্রী আর পুরুষদের একত্র করতে পেরেছে ওরা দুজন। যখন যুদ্ধের দামামা বেজেই উঠেছে, তখন শস্ত্র তুলে নিতে সংশয় কিসের? এবার সংসারের কোনো ক্ষমতা সহস্রমুখ রাবণকে আটকাতে পারবে না। সময় এসেছে সেই শক্তিকে জাগরিত করার যা লবণাসুরের সাথে যুদ্ধের পর থেকে অবিচল আছে, আর রঘুকুলের প্রতি প্রতিশোধ স্পৃহা নিয়ে
অপেক্ষা করছে। আপনি কার কথা বলছেন ভ্রাতা? শীঘ্রই জানতে পারবে। এখন এখান থেকে কেবলমাত্র আমাকেই যেতে হবে। নিজের শক্তির দ্বারা তাকে জাগরিত করতে হবে।